এবার প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টার সদস্য বানানো হয়েছে। জানা গেছে বিতর্কিত এই অফিসার দীর্ঘদিন ইডির ডিরেক্টর হিসেবেই কাজ করছিলেন। তার আমলে বহু নেতা এবং মন্ত্রীর বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল। ইডি থেকে অবসর নেওয়ার আগেই তার কার্যকালের মেয়াদ বেশ কয়েকবার বাড়িয়ে দেওয়া হয়েছিল। তবে এবার জানা গেছে যে ইডির প্রাক্তন ডিরেক্টর অর্থাৎ সঞ্জয় মিশ্রকে কিন্তু প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা কাউন্সিলের সদস্য করা হলো। বিস্তারিত জানবো সেই বিষয়ে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, যে এই আধিকারিক ইডির এই আধিকারিক বহুদিন যাবৎ বহু বিতর্কে তার নাম উঠে এসেছে, কিন্তু এবার প্রধানমন্ত্রীর যে অর্থনৈতিক উপদেষ্টা রয়েছে সে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য তাকে বানানো হচ্ছে, কি বলবে এই বিষয়টা নিয়ে? দেখো, প্রথমেই বলি যে সঞ্জয় কুমার মিশ্র তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অত্যন্ত প্রিয় অফিসার। যতগুলো অফিসার আছে ভারতবর্ষের সবাই, তার মধ্যে অন্যতম প্রিয় অফিসার হচ্ছে সঞ্জয় কুমার মিশ্র। এই তাকে কিন্তু প্রধানমন্ত্রী ইডির দায়িত্ব দিয়েছিলেন এবং তিনি দীর্ঘদিন ইডির দায়িত্বে ছিলেন এবং তার আমলে আমরা দেখেছি যে প্রায় প্রচুর নেতা মন্ত্রী যারা বিরোধী তাদের বাড়িতে রেড হয়েছে এবং যত এই যে চিট ফান্ড যত কেলেঙ্কারি হয়েছে, যে তদন্তগুলো শুরু হয়েছিল তার আমলেই শুরু হয়েছে, কিন্তু এখনো শেষ হয়নি। তো সেই সমস্ত কেসগুলো কিন্তু দায়িত্বে ছিলেন সঞ্জয় কুমার মিশ্র। অত্যন্ত ভালো অফিসার, কিন্তু তিনি ততটাই কিন্তু তার বিতর্কিত অফিসার। কারণ 2018 পর্যন্ত তার টার্ম ছিল যখন তিনি ইডি ডিরেক্টর হন। তার 2 বছরের ইডি ডিরেক্টর, জানো যে 2 বছর করে ইডি ডিরেক্টরের মেয়াদ, অর্থাৎ 2018 পর্যন্ত তার 16 সালে তিনি নিয়োগ হন এবং 2018 পর্যন্ত তার ইডি ডিরেক্টর থাকার কথা। কিন্তু তারপরেই আমরা দেখেছি যে 2018 পর বেশ কয়েকটি ধাপে তার ইডি ডিরেক্টর পদ বাড়িয়ে দেওয়া হয়েছিল। রিটায়ার করার পরও তাকে অবসর নিতে দেওয়া হয়নি, তিনি কন্টিনিউ করছিলেন এই পদে এবং এই নিয়ে কিন্তু তার জন্য প্রধানমন্ত্রী কিন্তু নিজের সিদ্ধান্ত নিয়েছিলেন এবং সেখানে যে আমাদের কমিটি আছে সেই কমিটি সিদ্ধান্ত করে কিন্তু তার কন্টিনিউয়েশনটা বাড়িয়েছিল। তো এই নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল পার্লামেন্টে, যেন এই নিয়ে প্রশ্ন উঠেছিল। সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীরা প্রশ্ন তুলেছেন, সমস্ত বিরোধীরা প্রশ্ন তুলেছেন যে সঞ্জয় কুমার মিশ্রকে কেন কন্টিনিউ করতে দেওয়া হচ্ছে। অবসর নেওয়ার সময় হয়ে গিয়ে তিনি অবসর নিয়েছেন, তা সত্ত্বেও কেন কন্টিনিউয়েশন করতে দেওয়া হলো। এবং একবার নয় দুবার তাকে এই ঘটনা ঘটেছে এবং শেষমেশ সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিল বিরোধীরা। তারপরেই কিন্তু 2023 সালে তাকে সেপ্টেম্বর মাসে তাকে ওই পদ থেকে সুপ্রিম কোর্ট ইস্তফা দিতে বলে এবং সুপ্রিম কোর্ট বলে যে এইভাবে এই একটা দেশের একটা গুরুত্বপূর্ণ পদে তাকে এইভাবে কন্টিনিউ করা যায় না। অর্থাৎ তারপরেই কিন্তু তিনি পদত্যাগ করেছিলেন এবং অবসর নিয়ে নেন। অত্যন্ত প্রিয়ভাজন প্রধানমন্ত্রীর প্রিয় পাত্র এই অফিসার, 1984 সালের IRS অফিসার, ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিসের অফিসার। তো তিনি প্রধানমন্ত্রীর যে একটা ইকোনমিক অর্থনৈতিক উপদেষ্টা পরিষদ আছে, যেটা ইকোনমিক অ্যাডভাইজারি কাউন্সিল যেটাকে বলে, সেই পরিষদের যত সদস্য আছে প্রায় 10 জনের মতো সদস্য আছে, তিনিও সদস্য হলেন। তো এদের কাজটা হচ্ছে বিভিন্ন দেশের বিভিন্ন আর্থিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় সরকারকে পরামর্শ দেওয়া। সেই রকম একটা গুরুত্বপূর্ণ পদে অর্থাৎ তাকে দায়িত্ব দেওয়া হলো সঞ্জয় কুমার মিশ্র, যাকে বহুদিন ধরে ইডি ডিরেক্টর পদে রেখেছিলেন প্রধানমন্ত্রী এবং তারপরেই কিন্তু অবসর নিয়েছিলেন। ইদানিং তিনি অবসর নিয়েছিলেন 2023-এর পর তিনি অবসর নিয়ে তিনি এমনি অন্য কোনো কিছু কাজ করতেন না। তো এতদিন পর তাকে আবার কিন্তু পুনরায় প্রশাসনিক পদে ফিরিয়ে আনা হলো এবং তাকে ইকোনমিক অ্যাডভাইজারি কাউন্সিলের প্রধানমন্ত্রী ইকোনমিক অ্যাডভাইজারি কাউন্সিলের তাকে মেম্বার করে নেওয়া হলো। অর্থাৎ এখনো যে অত্যন্ত গুণী মানুষ এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু ততটাই বিতর্কিত। কারণ তিনি সেই সময় যে বিভিন্ন সময় অভিযোগ হয়েছে যে তিনি সেই সময় বিরোধীদের বিশেষ করে টার্গেট করতেন, বিশেষ করে ভোটের সময় বিরোধী রাজনৈতিক দলগুলোর বাড়িতে তল্লাশি করতেন কেন্দ্রীয় সরকারের নির্দেশে, এমন অভিযোগ হয়েছে এবং যার ফলেই কিন্তু তিনি বারবার বিরোধীদের কটাক্ষের মুখে পড়েছেন। সেই সঞ্জয় কুমার মিশ্রকে কিন্তু আবার পুনরায় প্রশাসনিক পদে নিয়ে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ ইডির প্রাক্তন ডিরেক্টর সঞ্জয় মিশ্রকে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা কাউন্সিল এর পরিষদের এবার দায়িত্ব দেওয়া হয়েছে। নিয়ে নিচ্ছে এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।